তন্ত্রটা বলতে আপনার কাছে কতটা মাহাত্ম্য রাখে। একটা এই মানুষ চিতা ভস্ম থেকে মানুষের জলা মাংস মদ দিয়ে খায়, এনার জীবনে কোনো ভয় নেই। একজন তো আপনাদের সাথে থাকবেন যাকে দেখে আপনারা সারপ্রাইজিং হবেন। তারা হচ্ছে তায়েরপুরের একজন সাধু, প্লাস উনি ব্রহ্মচারী, উনি বিয়ে শাদী করেননি, ঠিক আছে। ওনারই বাড়িতে আমরা এখন আছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে যেমন আমরা বলতে চাই সবার প্রথমেই শুভবর্ষের অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনে আপনারা অনেক ভালো করে কাটান এবং অনেক ভালো করে জীবনযাপন শুরু করুন নতুন বছরে নতুনভাবে। তো আমাদের কাছে এটাই চাহিদা, আপনাদের আর কিছুই না। তো আপনারা দেখছেন আবার একটা নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। আজকে ভিডিওটা খুবই অন্যরকম। আপনারা হয়তো স্টার্টিংটা দেখছেন এরকম, আমি যদি ক্যামেরাটা ঘুরিয়ে ওই পাশটা দেখাই আপনারা চমকে যাবেন। আমাদের মাঝখানে আজকে এমন একটা ব্যক্তি বসবে, তার জন্য আজকে এই আয়োজন, এবং কি আমরা করতে চলেছি আজকে আপনাদের আইডিয়ারও বাইরে, এবং এই এক্সপেরিমেন্টটা আপনারা জীবনে দেখেননি, ঠিক আছে। তো আমরা এমন কিছু দেখাতে চলেছি বা এমন কিছু হয়তো বলবো যে জিনিসটা আমরা পুরো প্রপার দেখাবো না, কারণ এখানে একটা তন্ত্রের ব্যাপার আছে, যার কারণে ওটা বলা যায় না। যাই হোক, একজন তো আপনাদের সাথে থাকবেন যাকে দেখে আপনারা সারপ্রাইজিং হবেন। তারা হচ্ছে তায়েরপুরের একজন সাধু, প্লাস উনি ব্রহ্মচারী, উনি বিয়ে শাদী করেননি, ঠিক আছে। ওনারই বাড়িতে আমরা এখন আছি। তো আপনাদেরকে একটুখানি উল্টো দিকে মানে কি পরিবেশটা জমে উঠেছে আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। তো একটু আপনারা দেখুন। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আজকের পরিবেশ, সাথে বাবার স্পেশাল। বাবা এটা ছাড়া থাকে না, বাবার জন্য আমরা এনেছি। তোমরা আবার ভেবো না আমরা এগুলো খাবো, অবশ্যই এটা একজন তো মানুষ খাবে না, এখানে আরও 3জন ব্যক্তি আছে সিনিয়র, তারা ভিডিওতে আসবেন না, বাট তারা এগুলো খাবেন। তো আজকে তোমরা এই আসরটা দেখে বুঝতেই পারছো যে এখানে কিছু হতে চলেছে। অ্যাটমসফিয়ারটা দেখে নাও, এটা একজনের বাগান। একটু পরে এই লাইটটা আমরা অফ করে দেবো, আর অফ করে আমরা সেই মোমেন্টামটা ক্রিয়েটটা তৈরি করবো, আর তোমাদেরকে আজকে এমন কিছু শোনাতে চলেছি যেটা আপনারা আশাও করেননি। আর হয়তো এটা ভুল বলা যে আশা করেননি, বাট আপনাদেরকে এমন কিছু বলবো যেটা আপনাদের হয়তো জানা নেই, বা আমাদের এখানেও যে অনেক বড় বড় তন্ত্রক্রিয়া হয় সেটা আপনাদের জানা নেই। সেটা আপনাদের পাশেই যারা কলকাতায় থাকেন তারা জানেন, ব্যারাকপুরের পরেই নৈহাটি, তারপরে তাহেরপুর বলে একটা জায়গা আছে, তিনি সেখানকারই। আপনাদের সামনে দেখুন সে আসছে। এখন আপনাদেরকে কোনো কথা বলবো না, তিনি এসে বসছেন। তো এটা বাবার আসন, এখন বাবা এখানে বসবে। যাই হোক, তো সমীর বাবু কেমন আছে? জয় গুরু বাম, জয় জয় তারা, জয় জয় তারা। সমীর দা, আমি আমাদের দর্শককে বললাম আপনার ব্যাপারে, আপনার বাড়ির ব্যাপারে। তো আপনার প্রফেশনটা এখনও আমি পুরোপুরি প্রপার বলিনি। আপনি তায়েরপুরে যে সাধু সন্ন্যাসী তন্ত্র লাইনে আছেন, এবং আপনার ব্রহ্মচারী জীবন, আপনার অনেক কিছুই বললাম। তো আপনি এটাকে নিয়ে আপনার জীবনটাকে একটু 5 মিনিট বলবেন, এবং আপনি তন্ত্র বলতে কি বোঝেন, এবং তন্ত্রটা আপনার কাছে কতটা মাহাত্ম্য রাখে এই জীবনে, এবং কতটা ব্রেনলি স্ট্রং করে এটা মানুষকে। আপনি এটা একটু বোঝালে দর্শকদের ভালো হবে, এবং আপনার কিছু যদি ছোটোখাটো এক্সপিরিয়েন্স থাকে, যেমন আমাদের চ্যানেলটা হচ্ছে ভৌতিকের ওপরে, তো সেই ভৌতিক একটুখানি কোনো এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে আপনি শোনালে আমাদের দর্শক খুশি পাবে। কিন্তু আপনার মেন টপিক হচ্ছে আপনি তন্ত্র নিয়ে বলবেন, তন্ত্রটা কি এবং তন্ত্রটা বলতে আপনার কাছে কতটা মাহাত্ম্য রাখে। সো গাইস, এখন আমাদের একটু আসরটা জমে উঠেছে। আপনাকে কি করে বোঝাই, বাবা এখন হাতে কাজ শুরু করে দিয়েছে, আপনাদেরকে দেখাতে পারবো না সাইডে কি চলছে। যাই হোক, বাবার সেবা নিচ্ছেন এখন অনেক শিষ্যরা এসছেন বাবার কাছে। বাবার শিষ্যরা আছেন ডায়ে বায়ে, তারা ভিডিওতে আসবেন না, ঠিক আছে। তারা নিজেদের এক্সপিরিয়েন্স বলবেন, তাদের মুখটা আমরা ব্লার করে দেবো, তার ফেস দেখা যাবে না। বাট বাবা মেন আজকে,
আজকে আমরা সব বাবার মুখ থেকেই শুনবো, বাবার এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছেন বাবা সাজাচ্ছে আস্তে আস্তে, আগুন জ্বালাবেন বাবা, অ্যাটমসফিয়ারটাকে জ্বলিয়ে উঠবেন এখানে। মানে ভূত না থাকলেও ভূত আনবেন বাবা আজকে। বাবার পাওয়ার আছে, ওরকম ক্ষমতা। বাবা হাসছেন, বাবাকে আপনার পাওয়ার আপনারা আইডিয়া করতে পারবেন না। আপনি কি বলবো, ছোটা পাটাকা বাড়া ধামাকা দেখেছেন? এই কহাবত আছে, এই দেখুন বিড়াল যাচ্ছে, এই কথাটা বলতে না বলতেই যখন আপনি কিছু স্ক্রিনশট এবং ফটো শেয়ার করবো, আপনারা অবাক হয়ে যাবেন যে কোন লোকের সামনে আপনি বসে রয়েছেন। এই মানুষ চিতার ভস্ম থেকে মানুষের জলা মাংস মদ দিয়ে খায়। এনার জীবনে কোনো ভয় নেই, ঠিক আছে? ইনি ব্রহ্মচারিত্র পালন করেন এবং এনার আগে পেছনে উনি ভাবেন না, ঠিক আছে? উনি তন্ত্রক্রিয়াতে এবং সাধনাতে লীন, এবং বছরে 3-4 মাস হয় উনি বাড়িতে আসেন, বাড়িতে সময় দেন ওই আশ্রম থেকে। ওনার এখানেও বাড়িতে, এটা ওনার বাড়ি, এখানে ওনার ভাই থাকেন, এখানে সময় দেন। আর আমাদের খুব সৌভাগ্য, তার মাঝখানে আমরা পেয়ে গেছি বাড়িতে বাবাকে। তো আপনাদের যদি কারোর সাথে দেখা করতে হয়, বাবার সাথে ডাইরেক্ট আশ্রমে গিয়ে দেখা করতে হবে। আর আপনারা যদি কেউ বাবার সাথে প্রাইভেটলি কোনো কথা বলতে চান বা কোনো সাজেশান নিতে চান, বাবার নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা গিয়ে আশ্রমে ডাইরেক্ট, বাবার গুরু আছেন একজন, সে এখনও জীবিত, যে বাবাকে দীক্ষা দিয়েছেন। আপনারা বলছেন আমি এত হয়তো কীভাবে বলছি, কারণ বাবার সাথে আমার আজ থেকে না 7 বছরের রিলেশান। আজকে বাবা ক্যামেরার সামনে এসছেন, তো যাই হোক, আজকে বাবা আপনার নিজের এক্সপিরিয়েন্স বলবেন। তো আপনারা একটুখানি প্লিজ মন দিয়ে শুনবেন। আজকে ভিডিওটা একটু লং রেঞ্জ হবে, 20 মিনিট 22 মিনিট হয়তো হবে। তো আপনারা প্লিজ একটু মন দিয়ে শুনবেন। আজকে অ্যাটমসফিয়ারটা আলাদাই জমে উঠবে, এটা আপনাদেরকে কথা দিচ্ছি। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে লাস্ট পর্যন্ত প্লিজ দেখবেন। এখন রাত্রির 12টা বাজে, আমাদের সভা জমে উঠেছে। বাবা এখন আছেন, বাবা এখন আপনাদের সামনে বলবেন তন্ত্রের সম্পর্কে, ঠিক আছে? তো বাবা আপনি কিছু বলুন। সমিতদা বলছি, জয় গুরু ব্রহ্মা, জয় গুরু ব্রহ্মা, জয় গুরু ব্রহ্মা, একটু জোরে বলবেন। জয় গুরু ব্রহ্মা, জয় গুরু ব্রহ্মা, জয় গুরু ব্রহ্মা, জয় গুরু ব্রহ্মা। প্রথমেই একটা কথা বলি, তন্ত্রক্রিয়াটা আমাদের মানবের প্রত্যেকের ধর্মে, সনাতন ধর্মের একটা মহৎ কর্ম। যে কোনো কর্মই মানুষকে শান্ত পরিবেশের মধ্যে নিজেকে সুসজ্জিত করে তোলে। তা তন্ত্রক্রিয়ার তো মানবের মধ্যে হয় না, হচ্ছে মনুষ্য জীবনের সর্বশেষ জায়গা, যেখানে মানুষের কোনো আত্মপরিত্যাগ বলে কোনো কিছু থাকবে না, ত্যাগ স্বীকার করে চলতে হবে। সেখানে বহু কঠিন সাধনার মধ্যে, যেখানে মনুষ্যজনের কণ্ঠস্বর আসবে না, সেইখান থেকে শুরু হয় তন্ত্র সাধনা। তা আমরা সবাই সব ঘরেই পুজো আশ্রা করি, সবাই করি, ভগবানের সব কিছু নামগান করি, কিন্তু তার মধ্য থেকে সব জায়গায় মানুষের মধ্যে সাধনা হয় না। তাই জন্য আমাদের তন্ত্র সাধনা হয় মহাশ্মশান, কোনো ফাঁকা জায়গা, কোনো নদীর চর, মহাশ্মশান, পাহাড় পর্বত, এইসব। যেমন প্রাচীনকালে ঋষি মহর্ষিরা ছিলেন পাহাড় পর্বতে, তাদের থেকে ফাঁকা জায়গায় নিরলস থেকে তন্ত্র সাধনা তৈরি হয়। তন্ত্রতে হচ্ছে ধূমতন্ত্রের ত্রয় রপলা তন্ত্র, একটা ত্রয়ের মধ্যে ত্রিভুবন আছে। এই ত্রিভুবনের মধ্যে আসমান ধরিত্রী, যেমন 3 ভাগ পৃথিবীর জল পানি, 3 ভাগের মধ্যেই রয়েছে তন্ত্র। এই তন্ত্রক্রিয়াটা হচ্ছে মানুষের বৃহৎ কর্ম জাতি জানতে গেলে অনেকটা প্রয়োজন পড়ে। এই তন্ত্র মানুষের যেমন জ্ঞানের ভাণ্ডার তৈরি করে, মানুষকে ঈশ্বরের পথে পরিচালিত করে। তা যাই হোক, আজকে একটু এইটুকুর মধ্যেই আমি বলে সবাইকে জানালাম। পরবর্তী সময় আপনারা জানতে পারবেন যে আরও তন্ত্রক্রিয়ার কী কী জিনিস আছে, পৃথিবীর সৃষ্টি কী থেকে, তন্ত্র কী থেকে, সেটা পরবর্তী ব্যাখ্যায় আমি জানি। আচ্ছা বাবা, আমি একটা জিনিস জানতে চাই, যে একটু আগুনটা বাড়ালে ভালো হতো। সবার প্রথম আগুনটা বাড়াও, তোমরা আগুনটা বাড়াও। আচ্ছা বাবা, আপনি কি ভূতে বিশ্বাস করেন? নিশ্চয়ই। তো আপনি যদি কিছু বলেন আমাদের দর্শকের জন্য। হ্যাঁ, মানবের সুষ্ঠু সাধনার মধ্যে পৃথিবীতে জন্মগ্রহণ যেরকম করে, তেমনি তার মহা শ্মশানেও তার প্রাপ্তি পায়। প্রাপ্তির থেকে তার আত্মা পরমাত্মার পৌঁছে যায়।
সেই পরমাত্মা যখন যে পায় না, তার প্রেতাত্মা মানুষের চতুর্দিকে ঘোরে। আপনি বুঝতে পারবেন না, চোখে দেখতে পারবেন না কোন পথ দিয়ে সে চলাফেরা করছে। আপনার কখন ভালো সময় আসবে, কখন খারাপ সময় আসবে, সেটা আপনি বুঝে পারবেন না। সেই কোনো একটা বাঁধা সময়ের মধ্যে থাকে। তিথি নক্ষত্রের মধ্যে তারা স্থান পাত্র কাল হিসাবে চলে। আপনি ভাবে দিনেও চলতে পারে, দুপুরেও চলতে পারে, রাতেও চলতে পারে, সন্ধ্যেও চলতে পারে। সেই সময়টা হচ্ছে বৃহৎ। এই হচ্ছে বৃহতের মধ্যে এক একজনের রাশির উপর তাদেরকে ক্রস করে, আচ্ছা মানে তাকে অ্যাটাক করতে থাকে। এই আচ্ছা হচ্ছে আমাদের ভূতের কিছু কিছু কাহিনী। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা আপনি হ্যাঁ, সম্মুখীন নিশ্চয়ই, হয়েছেন? আমি নিশ্চয় প্রমাণিত। আচ্ছা, আপনি কি আমি একটু সেই বলতে পথ দিয়ে পারবেন? যেতে যেতে আমাকেও অ্যাটাক করেছিলেন। আচ্ছা আমাকে অ্যাটাক না করলে সে আমি বুঝতাম না। নিজস্ব আমি বাসঝাড় থেকে আমি গিয়েছিলাম, সেই বাসঝাড়ের মধ্য থেকে আমার সামনে দিকে আচ্ছা, ইয়ে করেছে, কিন্তু পেরে ওঠেনি। যেহেতু আমি মহাশ্বাস, আপনি কি তখন ওই আপনার গ্রামের সেই তায়েরপুরের শ্মশানে ছিলেন? হ্যাঁ, আমি তন্ত্রক্রিয়া মহাশ্বাসন থেকে যেহেতু ছিলাম, আমাকে কিছু করতে পারেনি। আচ্ছা মানে অন্য কেউ থাকলে সেখানে